নমস্কার বন্ধুরা, রসবশে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি 10 মিনিটের মধ্যে একদম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই পাকোড়া খেতে কিন্তু দারুণ হয়। সন্ধ্যের সময় এরকম যদি স্ন্যাক্স পাওয়া যায় খেতে কিন্তু দারুণ হয়। আর খুব কম সময়ের মধ্যেই এই স্ন্যাক্সটি তৈরি করব, চলুন দেখে নিই। এখানে একটা আমি আলু নিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলু একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ভেঙে একদম ম্যাশ করে নেব, যাতে একটু দানা না থাকে বা দলা টাইপের না থাকে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো একদমই সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী। বেশি ঝাল খেলে এর মধ্যে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। তবে আমি এখানে বেসন 2 চামচ দিলাম, প্রয়োজন পড়লে পরে আমি আরও বেসন অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে এই পাকোড়াটা খেতে খুব ভালো হয় আর টেস্টটাও দারুণ হয়। এখানে দিয়ে দিলাম একটু আদা, গ্রেট করে দিয়ে দিচ্ছি আদাটা। আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন, তবে গ্রেট করে দিলেই ভালো লাগে খেতে। মুখে যখন আদাটা একটু পড়বে খাওয়ার সময়, তো খেতে বেশ ভালোই লাগে। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মেখে নেব। তো আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিট রেখে দেব। তো দেখুন এখানে আরেকটু বেসনের প্রয়োজন, তো আমি 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। তো ভালো করে আবারও আস্তে আস্তে মেখে নিয়ে আমি একদম মিশিয়ে নেব। তো মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। 10 মিনিট পরে দেখে নেব। দেখুন 10 মিনিট পরে মাখাটা ঠিক এই পর্যায়ে এসছে। এইবার আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেলটাকে। তারপর ছোট ছোট করে পাকোড়াগুলোকে দিয়ে ভেজে নেব। আর কড়াইয়ে যতটা পাকোড়া দেয়া যায় আমি ঠিক ততটাই দিয়ে দেবো, একেবারে বেশি করেই দিয়ে দেবো। তো এইভাবেই দেখুন ছোট ছোট করে পকোড়াগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। আর অবশ্যই তেলটাকে ভালো করে প্রথমে গরম করে তারপরে ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিলেই ভালো হয়, তাহলে পকোড়াটা ভাজা হবে ভালো আর ভেতর দিয়ে কাঁচাও থাকবে না। তো এইভাবেই আমি বাদবাকি পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। এবার একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো রসবশে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন এইভাবেই বাদবাকি পাকোড়াগুলো ভেজে নেব। আর এই পাকোড়াটা খেতে না দারুণ হয়, ভেতর দিয়ে পুরো নরম হবে আর ওপরে ক্রিস্পি হবে। অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর ঠিক এরকম ডিপ ব্রাউন করেই ভাজতে হবে। এইভাবেই বাদবাকি পাকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।